অ্যাজ পার আওয়ার রুটিন, আমাদের যে পূর্ব নির্ধারিত যে রুটিন করা হয়েছিল, যে আমরা প্রতি সোমবারে প্র্যাকটিস অফ মেডিসিন নিয়ে আলোচনা করি। তা প্র্যাকটিস অফ মেডিসিন আমাদের কথা ছিল যে আমরা সমস্ত রোগ নিয়ে তো আলোচনা করতে পারবো না। আমরা কি কি নিয়ে আলোচনা করব? আমরা বলেছিলাম মডার্ন বা কারেন্ট টপিকসের উপরে আমরা যে সমস্ত রোগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তা সেইভাবে আমরা আলোচনা করেছি কারেন্ট টপিকসের উপরে। করোনা ভাইরাস কি, সেটা আমাদের আলোচনার মধ্যে এনেছিলাম। করোনা ভাইরাসের সঙ্গে কমন ফ্লু, তারপরে নিউমোনিয়া, তার সাইন সিমটমসের সঙ্গে কম্পেয়ার করে আমরা আলোচনা করেছি। এবং তারপরে আমরা আলোচনা করেছি বার্ড ফ্লু, যেটা হালে আমাদের দেশে প্রাদুর্ভাব করেছে, অনেকগুলো রাজ্যে ব্যাপক মহামারী আকারে দেখা দিয়েছে। সেই সমস্ত নিয়েও আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব লাইফস্টাইল ডিজিজ নিয়ে। লাইফস্টাইল, তাহলে লাইফস্টাইল ডিজিজগুলো কি এবং তার পরিণতি কি, সেই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। যেমন এবং লাইফস্টাইল ডিজিজ চিকিৎসা পদ্ধতি নিয়েও আমরা আলোচনা করব। তাহলে আমরা আজকে লাইফস্টাইল সম্বন্ধে একটু জানবো যে লাইফস্টাইল ডিজিজগুলো কি কি, কোন কোন রোগগুলো লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল বলতে আমাদের যে দৈনন্দিন চলাফেরা, তার ফুড হ্যাবিটস, বিভিন্ন রকম হ্যাবিটস, বা আমাদের শারীরিক বৃত্তি, যে সমস্ত ক্রিয়াকলাপ, আমাদের অ্যাক্টিভিটি, এই যে লাইফের যে স্টাইল, কোন স্টাইলে আমরা চলছি, এবং সেই লাইফস্টাইলের জন্য কিছু রোগ হয়, সেই সমস্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব। The lifestyle disease are those health complications that appear to the increase of the frequency as countries become more industrialized. এখন বর্তমান পৃথিবী চলছে সিভিলাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপরে। আমাদের সভ্যতার অগ্রগতি হচ্ছে। সভ্যতার অগ্রগতি যখন হবে তখন ইন্ডাস্ট্রিয়ালাইজ, অর্থাৎ যে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, সেগুলো হবে। সেই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের উপরে কিছু, তার ফলে মানুষের যে লাইফস্টাইল চলে, তার জন্য কিছু রোগ হয়। অর্থাৎ লাইফস্টাইল ডিজিজ আর দি কমনলি encounters in development বা developed countries where people live long. অর্থাৎ এই যে ইন্ডাস্ট্রি বা সিভিলাইজেশন ডেভেলপমেন্টের জন্য মানুষের দৈনন্দিন হ্যাবিটস, তার যে স্টাইল, লাইফস্টাইল, এগুলো রিলেটেড, এবং তার ফলে হচ্ছে কি মানুষের লিভ লঙ্গার, মানুষের আয়ুটা বৃদ্ধি হচ্ছে, কিন্তু সেই সঙ্গে কিছু দীর্ঘস্থায়ী রোগও সৃষ্টি হচ্ছে। দিস ডিজিজ ডু নট ডেভেলপ সাডেনলি। এই যে রোগগুলো, লাইফস্টাইলের জন্য যে রোগগুলো হয়, এগুলো হঠাৎ করে আসে না, সাডেনলি কাম হয় না, সাডেনলি আসে না। তাহলে once encountered, this complication cannot be cured easily. যদি সে রোগটা একবার হয়,
তাহলে চট করে সেটা সারতেও চায় না, চট করে সারে না। আমরা ইন 90 ইন 2005 অর্থাৎ 2005 সালে দি হেলথ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা আমরা জানি হু বলে পরিচিত, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন has estimated that 49% of all deaths have been attributed by lifestyle disease. তারা যে সমীক্ষা করেছে সেই সমীক্ষায় দেখেছে 49% 49% সমস্ত রোগের, যে সমস্ত রোগগুলো আছে তার 49% হচ্ছে হ্যাভ বিন অ্যাট্রিবিউটেড বাই লাইফস্টাইল ডিজিজ। তার জন্য শতকরা 49% বা 49% রোগগুলো নির্ভর করছে লাইফস্টাইলের জন্য। ক্রনিক, যেমন হচ্ছে ক্রনিক ডিজিজ রিলেটেড deaths will increase by 70% over the next 20 years. যে সমস্ত ক্রনিক ডিজিজগুলো আছে সেগুলো তার মৃত্যু হার আগামী 20 বছরের মধ্যে 17% বেড়ে যাবে। তা এই লাইফস্টাইল ডিজিজ অলসো সামটাইমস কল্ড ডিজিজ অফ দ্য longevity or disease of the civilization interchangeably, and disease that appear in the increase in the frequency as the countries become more industrialized and people live longer. অর্থাৎ যত সভ্যতার ইমপ্রুভ হবে, সিভিলাইজেশন বাড়বে এবং ইন্ডাস্ট্রিয়াল লাইফস্টাইল হবে, তাতে করে এই সমস্ত রোগগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দে ক্যান ইনক্লুড সাম কাইন্ড অফ ক্যান্সার, ক্রনিক লিভার ডিজিজ অর সিরোসিস, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যাকে আমরা সিওপিডি বলি, আবার টাইপ 2 ডায়াবেটিস, হার্ট ডিজিজ, আর হচ্ছে স্ট্রোক, ডিপ্রেশন অ্যান্ড ওবিসিটি। তাহলে লাইফস্টাইল ডিজিজগুলো কোন কোন ডিজিজগুলো লাইফস্টাইলের জন্য হয়, বিকৃত লাইফস্টাইলের জন্য হয়, তার মধ্যে একটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার কিন্তু লাইফস্টাইল ডিজিজ। আর কি ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ বা সিরোসিস অফ দ্য লিভার। লিভারের কিছু রোগ আছে, আর সিরোসিস কথা মানে হচ্ছে যে আমাদের যে লিভারের যে মধ্যে যে বাইল ডাক্ট থাকে তার যে অবস্ট্রাকশন হয়, সেই অবস্ট্রাকশন, ক্রনিক অবস্ট্রাকশন অফ দ্য বাইল ডাক্ট, তাকে বলা হয় সিরোসিস। তারপরে হচ্ছে ক্রনিক পালমোনারি ডিজিজ অর্থাৎ সিওপিডি, তারপরে টাইপ 2 ডায়াবেটিস। আমরা ডায়াবেটিস জানি, দু রকমের ডায়াবেটিস আছে, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিসকে আমরা ডায়াবেটিস মেলিটাস বলি। আর হার্টের ডিজিজ, হার্ট রোগ, হার্টের যাবতীয় মানে প্রবলেম, বিশেষ করে
হার্ট ব্লক বা আরও যে সমস্যা, হার্টের যে সমস্যাগুলো আছে সেই সমস্ত ডিজিজ, স্ট্রোক। আপনারা স্ট্রোক তো একটা কমন রোগ আছে, যে আমরা অনেক সময় বলি অমুক লোকটা মারা গেছে স্ট্রোকে। স্ট্রোক, ডিপ্রেশন যেটাকে আমরা অবসাদ বলি, আর হচ্ছে ওবিসিটি। কিছু মানুষ দেখবেন এটা বর্তমানে বেশি দেখা যায়, মানে অস্বাভাবিক রকম ভাবে তাদের ওজন বৃদ্ধি হচ্ছে, মুটিয়ে যাচ্ছে। এটাও কিন্তু লাইফস্টাইল ডিজিজ। এই যে ওবিসিটি, এই ওবিসিটি ডিজিজগুলো লাইফস্টাইল ডিজিজ। তাহলে লাইফস্টাইল ডিজিজ হচ্ছে যে ডিজিজগুলো আমাদের যে দৈনন্দিন লাইফস্টাইল তার উপরে ভিত্তি করে যে রোগগুলো হয়, অর্থাৎ আমরা যে রোগগুলোকে ডেকে নিয়ে আসি, নিজেরাই ডেকে নিয়ে আসি, যে রোগগুলো আমাদের দৈনন্দিন খাদ্য খাদক, চলন বলন, মুভমেন্ট, এই সমস্ত বিকৃত অবস্থার জন্য যে রোগগুলো হয় তাকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। তাহলে আমরা আবার রিপিট করছি, তাহলে কোন কোনগুলো লাইফস্টাইল ডিজিজ? লাইফস্টাইল ডিজিজ হচ্ছে ক্যান্সার, ক্রনিক লিভার ডিজিজ, সিরোসিস অফ দ্য লিভার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস ডিজিজ, হার্ট ডিজিজ, স্ট্রোক, ডিপ্রেশন অ্যান্ড ওবেসিটি। ডিপ্রেশন অ্যান্ড ওবেসিটি এগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। তা হোয়াট আর লাইফস্টাইল ডিজিজ? তাহলে লাইফস্টাইল ডিজিজ সম্বন্ধে যে সংজ্ঞা, যে ব্যাখ্যাটা আমরা করব, সেটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ আর ডিজিজ দ্যাট আর এ রেজাল্ট অফ the way we lead our lives on a daily basis। আমরা দৈনন্দিন যে মানে আমাদের যে চলাফেরা, দৈনন্দিন যে আমাদের জীবনের যে স্টাইল, সেই স্টাইলের জন্য যে রোগগুলো হয় তাকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। মোর ওয়ার্ক অ্যান্ড নো প্লে, তার মধ্যে উদাহরণ হিসাবে বলা যায় মোর ওয়ার্ক, প্রচুর পরিমাণে আমার যেটুকু কাজ করার আমার শরীর পারমিট করে তার চেয়ে অনেক বেশি কাজ করি আমরা অনেক সময় প্রয়োজনের তাগিদে বা আমাদের চাহিদা অনুযায়ী। আর নো প্লে, কোনো খেলাধুলা করি না। আর কি, মেক এ লট অফ দ্য প্রন টু দ্য হোস্ট অফ দ্য ডিজিজ। এর ফলে কি হচ্ছে, আমরা কোনো রোগকে আমন্ত্রণ করে আনি, কোনো রোগকে আমরা হোস্ট, অর্থাৎ আমরা আমন্ত্রণ করি রোগকে আমাদের এই দৈনন্দিন অ্যাক্টিভিটির জন্য। ফিজিক্যাল এলমেন্টস অ্যান্ড ইমোশনাল প্রবলেম, অনেক সময় আমাদের যে ফিজিক্যাল এলমেন্টস, শারীরিক যে সমস্যাগুলো থাকে, অ্যান্ড ইমোশনাল প্রবলেম, আবেগ, মানসিক যে অনেক সময় আমরা অত্যন্ত এক্সাইটেড হয়ে যাই, অনেক সময় খুব ডিপ চিন্তা করি, দুশ্চিন্তা করি, এগুলো আমাদের লাইফস্টাইলের জন্য হয়। দেয়ার আর দ্য ডিজিজ দ্যাট ডেভেলপ অ্যাজ এ রেজাল্ট, তার ফলে কি হয়, রেজাল্ট অফ দি টাইপ অফ ওয়ার্ক ইউ ডু, আমরা কি ধরনের কাজ করি তার উপরে নির্ভর করছে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দ্যাট এফেক্ট আওয়ার লিভিং কন্ডিশন, আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশগত যে কারণ সেটা নির্ভর করে। ওয়ার্কস এনভায়রনমেন্টাল বা এনভায়রনমেন্ট, আমরা এই সমস্তগুলো করি। দি ফুড উই ইট, আমরা যে খাবারগুলো খাই সেই খাবার উপরে নির্ভর করে লাইফস্টাইল ডিজিজ। আওয়ার এক্সারসাইজ হ্যাবিটস, আমরা যে শরীর চর্চা করি তার যে হ্যাবিটগুলো সেটাও নির্ভর করে। আর স্ট্রেস, আমি যতটুকু লোড নিতে, মানসিক
শারীরিক বা মানসিক যে লোড আমার নেওয়ার ক্ষমতা আছে তার চেয়ে অতিরিক্ত মানসিক চাপ যদি পড়ে, সেটা একটা কারণ। এবং এই কারণগুলোর জন্য আমার পরিবেশগত কিছু কারণ থাকে এবং আমার দৈনন্দিন গতিবিধির উপর নির্ভর করে। আর এইটা হওয়ার মূল কারণ হচ্ছে সিভিলাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এইগুলো জন্য এই সমস্ত লাইফস্টাইল ডিজিজগুলো হয়। টাইপ অফ লাইফস্টাইল ডিজিজ, কত ধরনের লাইফস্টাইল ডিজিজ আছে সেই নিয়ে আমরা আলোচনা করব। তবে লাইফস্টাইল ডিজিজ অ্যাকাউন্ট ফর এ মেজরিটি অফ দ্য ডিজিজ দ্যাট আর কমন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টুডে। অর্থাৎ লাইফস্টাইল ডিজিজগুলো চারিদিক থেকে আমাদের ঘিরে ধরেছে। বিলো is a list of some of the common lifestyle disease. আমরা আজকে আলোচনা করব কিছু লাইফস্টাইল ডিজিজ নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং তার একটা লিস্ট আমরা দিচ্ছি। সেই লিস্টটা হচ্ছে, 1 নম্বর লাইফস্টাইল ডিজিজ হচ্ছে ওবেসিটি। মানুষ অকারণে তার অস্বাভাবিক ওজন বৃদ্ধি হয়ে যাচ্ছে। আমরা সমস্তগুলো কারণ নিয়ে পরবর্তী ধাপে আলোচনা করব। তবে আমরা যে লাইফস্টাইল ডিজিজগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে ওবেসিটি, 2 নম্বর হচ্ছে ডায়াবেটিস, 3 নম্বর হচ্ছে হার্ট ডিজিজ, নেক্সট হচ্ছে স্ট্রোক, পরবর্তী যে লাইফস্টাইল ডিজিজ সেটা হাইপারটেনশন, লিভার সিরোসিস, ক্যান্সার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি। তাহলে আমরা এই কটা লাইফস্টাইল, অনেক লাইফস্টাইল ডিজিজ আছে, সেগুলো আমরা আপাতত নাইবা আলোচনা করলাম। আমরা তাহলে আমাদের যে স্টাডির মধ্যে আমরা রাখবো সেটা হচ্ছে ওবেসিটি। 1 নম্বর হচ্ছে ওবেসিটি, অর্থাৎ অকারণ অস্বাভাবিক ওজন বৃদ্ধি হয়ে যাচ্ছে, মুটিয়ে যাচ্ছে। ডায়াবেটিস, ডায়াবেটিস আমরা দুটো ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। ডায়াবেটিস মানে ম্যালিটাস, এবং আরেকটা ডায়াবেটিস আছে যেটা টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। ডায়াবেটিস নিয়ে আমরা আলোচনা করব। আর হচ্ছে হার্ট ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব। স্ট্রোক কেন হয় তাই নিয়ে আলোচনা করব। স্ট্রোক কিভাবে প্রিভেনশন করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আমরা হাইপারটেনশন, হাইপারটেনশন হচ্ছে হাই ব্লাড প্রেশার। আমরা দুটো, একটা জানি যে হাইপারটেনশন আছে আর একটা হাইপোটেনশন আছে। হাইপোটেনশন কথার মানে হচ্ছে লো ব্লাড প্রেশার, আর হাইপারটেনশন মানে হচ্ছে হাই ব্লাড প্রেশার। তবে আমরা হাই ব্লাড প্রেশার কেন হয় তাই নিয়ে আলোচনা করব, তার পরিণতি নিয়ে আলোচনা করব, তার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। এই সমস্ত যে লাইফস্টাইল ডিজিজ যেগুলো আমরা নাম বললাম তার চিকিৎসা কিভাবে আমরা করব এবং সেই চিকিৎসাটা হোমিওপ্যাথির মতে কিভাবে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। লিভার সিরোসিস, লিভার সিরোসিস কেন হয়, কি জন্য হয় সেটা নিয়ে আলোচনা করব। ক্যান্সার, ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। আর হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি, এইটা নিয়ে আমরা আলোচনা করব। তা এখন এই আলোচনার মধ্যে আমরা কোনো আলোচনাটা আজকে করছি না, আমরা শুধু লাইফস্টাইল ডিজিজ কেন হয়, কি জন্য হয় এবং কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব। তাই এই লাইফস্টাইল ডিজিজের কারণ, কজেস অফ দ্য লাইফস্টাইল ডিজিজ, লাইফস্টাইল ডিজিজের কারণটা কি? লাইফস্টাইল ডিজিজের কারণ হচ্ছে, সিন্স লাইফস্টাইল ডিজিজ আর দ্য ডিজিজ দ্যাট আর এ রেজাল্ট অফ দ্য lifestyle choice that we make, contributing facts are closely related. তা আমরা যে আমাদের যে লাইফস্টাইল তার যে অবদান, সেই অবদানের জন্য এই রোগগুলো হয়। কি কি অবদান? প্রথম হচ্ছে ব্যাড ডায়েট অপশন। আমরা যে খাবারগুলো খাই
সেই খাবারগুলো অনেক সময় স্বাস্থ্যসম্মত বা বিজ্ঞানসম্মত আমরা খাবার খাই না। আপনি লক্ষ্য করে দেখবেন আজকাল বিশেষ করে শহরে, গ্রামও শুরু হয়ে গেছে ফাস্টফুড খাওয়ার একটা প্রবণতা। তা এই ফাস্টফুড খাওয়ার প্রবণতা, এবং লক্ষ্য করে দেখবেন যারা অতিরিক্ত মাত্রায় ফাস্টফুড খায় তাদের রোগের ডিপুতে তৈরি হয়। যেই রোগগুলো আমরা বললাম সেই রোগগুলোর মধ্যে একটা আছে ওবিসিটি। দেখবেন যারা ফাস্টফুড খায়, সে বাচ্চা ছেলে মেয়েরাই হোক আর বয়স্ক লোক হোক, তারা অকারণ মুটিয়ে যাচ্ছে, তাদের ওজন বেড়ে যাচ্ছে। ডায়াবেটিস, তাদের মধ্যে ডায়াবেটিসের একটা প্রবণতা আছে। তারপরে হার্ট ডিজিজ। হার্ট ডিজিজ আমরা পরবর্তী সময়ে এগুলো বিস্তারিত আলোচনা করব, তখন দেখতে পাবেন হার্ট ডিজিজ কেন হয়, কাদের হয়, কী জন্য হয়। হ্যাঁ, আচ্ছা, স্ট্রোক, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক হয়ে লোক মারা যায়। হাইপার টেনশন, এই হাই ব্লাড প্রেশার যাকে আমরা বলি, হ্যাঁ, হাই ব্লাড প্রেশার। লিভার সিরোসিস, লিভার সিরোসিস আপনারা দেখবেন, অবজার্ভ করে দেখবেন যে যারা বেশি অধিক পরিমাণে অ্যালকোহলিক ড্রিঙ্কস নেয়, যে হ্যাবিচুয়াল ড্রাঙ্কার, তাদের মধ্যে লিভার সিরোসিস দেখা যায়। আপনার স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারেন যে অনেক মহিলাদের তো সিরোসিস লিভার হয়, তাহলে তারা তো স্মোকও করে না, তারা ড্রিঙ্কও করে না, এমনও দেখা যায়। কিন্তু তারা স্মোকও করে না, ড্রিঙ্কও করে না, কিন্তু তাদের সিরোসিস লিভার হয়, তার অনেকগুলো কারণ আছে। লক্ষ্য করবেন মেয়েদের মধ্যে, বিশেষ করে ছেলেরাও খায়, মেয়েদের মধ্যে বেশি দেখা যায় ফুচকা খাওয়ার একটা প্রবণতা, এবং প্রচণ্ড অনেকের চাহিদা, লাইন দিয়ে 20টা 25টা 30টা 50টা পর্যন্ত ফুচকা খেয়ে নেয়। তা এই যে খাবার, এর যে ব্যাড এফেক্ট, এই এফেক্টের জন্য লাইফস্টাইল ডিজিজগুলো হতে পারে। তাহলে আমরা দেখলাম ব্যাড ডায়েট অপশান, লাইফস্টাইল ডিজিজের অন্যতম একটা কারণ হচ্ছে ব্যাড ডায়েট অপশান। আমি এই ডায়াবেটিস নিয়ে একটা মোটামুটি গবেষণা বলতে পারেন, একটা গবেষণা করছি। সেই গবেষণাটা হচ্ছে যে সুগারের রুগীকে উইদাউট মেডিসিন কি করে চিকিৎসা করে ভালো করা যায়। একটা পরীক্ষা চলছে, আমি সেই বিষয়ে একটা ভিডিও করব। তাতে আমি একটা অবজারভেশনের মধ্যে দেখেছি যে কোন একটা পেশেন্টের, সে 40 বছর যাবৎ সুগারের ওষুধ খেত ধারাবাহিকভাবে। এবার ধারাবাহিকভাবে ওষুধ খাওয়ার পর তার যে ওষুধ খাচ্ছে, অথচ সুগার কিন্তু ক্রমান্বয়ে বেরিয়ে যাচ্ছে। চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক একটার পর একটা অ্যাড করছে ওষুধ। প্রথমে তার শুরু হয়েছিল একটা সুগারের ওষুধে, এক ধরনের সুগার ওষুধ দিয়ে। এবার সেটা বাড়তে বাড়তে দেখা গেল যে তার সারাদিনে 8টি সুগারের ওষুধ খেতে হয়। মানে সকালে 2টো, দুপুরে 2টো, বিকেলে 2টো, রাতে 2টো, এই 8টা করে সুগারের ওষুধ ট্যাবলেট খেতে হয়। আনুমানিক তার রেগুলার খরচ হচ্ছিল প্রায়, মানে মাসে তার খরচ হচ্ছিল 15 থেকে 16,000 টাকা শুধু সুগারের ওষুধই খাওয়া। এবার তখন ছিল লকডাউন ছিল, তা তিনি ওই লকডাউনের সময় ঘরের থেকে বেরোতেন না, আর যার ফলে যেহেতু অফুরন্ত কাজ,
এই কাজ নিয়ে অফুরন্ত সময় ছিল, নিজেই চাউমিন করে খেত আর কি, নিজে চাউমিন বানিয়ে ডিম দিয়ে বিভিন্ন টাইপের চাউমিন খাচ্ছিল। এবার তার সুগার ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে। তখন সে চিন্তা করলো যে কি করা যায়। এ তো ওষুধ, ডাক্তার দেখালে একটা করে ওষুধ অ্যাড করছে বা দুটো করে ওষুধ অ্যাড করছে, এইভাবে তো চলা যায় না। তা তখন যে কোনো কারণে হোক তার একটা অবজারভেশন হলো যে আমি দুটো জিনিস বর্জন করব। বলতে একটা হচ্ছে তার গমের কোনো প্রোডাক্ট সে খাবে না, আর 2 নম্বর আইটেম হচ্ছে চাল জাতীয় কোনো প্রোডাক্টস খাবে না। চাল থেকে যা হয়, চাল থেকে যা মুড়ি হয়, চিড়া হয়, মানে ধান থেকে মুড়ি, চিড়া, ভাত বর্জন করল। আর হচ্ছে গমের প্রোডাক্টস হচ্ছে গম থেকে আটা ময়দা হয়, আটা ময়দা জাতীয় কোনো কিছু, বিস্কুট থেকে আরম্ভ করে রুটি থেকে আরম্ভ করে সব কিছু, শুধু মাছ, মাংস, ডিম, সবজি। এটা খেয়ে তার 3 মাসের মধ্যে, মানে 8টা করে যে এখানে ওষুধ খেতে হতো, ক্রমান্বয়ে ওষুধ কমাতে এখন সারাদিনে 1টি করে ট্যাবলেট খায়, কিন্তু সুগার নর্মাল আছে। তা এই অবজারভেশনটা আমি 2 মাস যাবৎ করছি। তাতে দেখা গেল যে এইটা কিন্তু আমরা প্রথমে আলোচনা করেছিলাম ডায়াবেটিস ইজ এ লাইফস্টাইল ডিজিজ। এবার আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত, এই গল্পটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এই লাইফস্টাইল ডিজিজগুলো উইদাউট মেডিসিনে, যে কটা ডিজিজের কথা বললাম, এই সব কটা রোগী কিন্তু আমরা ওষুধ ছাড়া নিরাময় করতে পারি যদি আমরা লাইফস্টাইলটাকে পরিবর্তন করি। আমাদের যেহেতু এটা লাইফস্টাইল ডিজিজ, এর মূল কারণ হচ্ছে লাইফস্টাইল। তাহলে লাইফস্টাইলের পরিবর্তন যদি করি তাহলে এই রোগগুলো থেকে অব্যাহতি পাওয়া যায়, কোনো ওষুধের দরকার হয় না। হ্যাঁ, তাহলে আমরা শুরু করেছিলাম 1 নম্বর হচ্ছে ব্যাড ডায়েট অপশান। তাহলে আমাদের ডায়েট চেঞ্জ করতে হবে এই লাইফস্টাইল ডিজিজ থেকে অব্যাহতি পাওয়ার জন্য। আর একটা কারণটা কি লাইফস্টাইল ডিজিজের কারণটা হচ্ছে ল্যাক অফ অ্যাডিকুয়েট এক্সারসাইজ, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যদি ব্যায়াম সে না করে তাহলে লাইফস্টাইল ডিজিজগুলো হয়। অনেকে বলে যে আমি মাঠে তো প্রচণ্ড কাজ করি, কোদাল কোপাই আমি, কিন্তু ব্যায়াম আর ওই মাঠে কাজ বা অন্যান্য লেবার করা, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ব্যায়ামটা একটা সিস্টেমেটিক ওয়েতে হয়, কিন্তু এক্সেসিভ কাজ, মাঠে কাজ, ইন্ডাস্ট্রিতে কাজ, ফিজিক্যাল লেবার, এগুলো কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে হয় না, কোনো বৈজ্ঞানিক পদ্ধতি হয় না। যার ফলে এখানে একটা ডিফারেন্স আছে। এখানে বুঝতে হবে যে তাহলে আমরা ল্যাক অফ অ্যাডিকুয়েট এক্সারসাইজ, আবার বেশি ব্যায়াম করলেও কিন্তু হবে না, আমার যেটুকু সাফিসিয়েন্ট পর্যাপ্ত পরিমাণে আমাকে ব্যায়ামটা করতে হবে। তাহলে লাইফস্টাইল ডিজিজ থেকে অব্যাহতি পাওয়ার জন্য আমার প্রথম হচ্ছে আমার ডায়েট চেঞ্জ করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে ল্যাক অফ অ্যাডিকুয়েট এক্সারসাইজ, প্রয়োজনীয় যে ব্যায়াম সে ব্যায়ামটা করতে হবে। আর কি, আর হচ্ছে পোর পস্টিউর, অর্থাৎ পোর মানে হচ্ছে কম, পজিশন অফ দ্য বডি, আমাদের যে যে পজিশনে থাকার কথা, সিটিং, লাইং, এই সমস্ত স্ট্যান্ডিং, এই পজিশনগুলো, ঠিক পজিশনগুলো আমাদের অভ্যাসটা করতে হবে। আর কি,
ডিস্টারপশন অফ দি বায়োলজিক্যাল ক্লক। এটা আপনাদের বোধহয় বুঝতে একটু অসুবিধা হতে পারে। সেটা হচ্ছে আমাদের একটা বায়োলজিক্যাল ক্লক আছে। আমরা ঘড়ি দেখি, ঘড়ি দেখে আমরা একটা টাইম ঠিক করি যে আমরা 10টার সময় অফিসে যাব, কি 11টার সময় ক্লাসে যাব, 8:30টার সময় আমার অনলাইনে ক্লাসে আমরা বসবো। এটা হচ্ছে আমাদের পার্থিব যে ঘড়ি। আরেকটা ঘড়ি যেটা চোখে দেখা যায় না, ইনভিজিবল ক্লক বলি আমরা, সেইটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। আমাদের শরীরের মধ্যে একটা বায়োলজিক্যাল ক্লক আছে। দেখবেন লক্ষ্য করে, মানে আপনি যে সময় হয়তো রাত 10টার সময় শুতে যান, আপনার রাত 10টার সময় কিন্তু আপনার ঘুম পায়। আপনার যে নাকি রাত 4টের সময় ঘুম যার ওঠার অভ্যাস, বা সকাল 7টার সময় যার ঘুম ভাঙার অভ্যাস, তার কিন্তু ঠিক সেই সময় ঘুম পায় এবং সেই সময় ঘুমটা ভেঙে যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা মানে প্রাকৃতিক নিয়মে আমাদের দেহের মধ্যে একটা বায়োলজিক্যাল ক্লক আছে। সেই বায়োলজিক্যাল ক্লকের যদি কোনো ভাঙন ধরে বা বিচ্যুতি হয়, তখন কিন্তু একটা ডিজিজ তৈরি হয় বা আমাদের যে অ্যাবনর্মালিটি একটা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ অনেক সময় সে প্রয়োজনের তাগিদে অনেকের দেখা যাচ্ছে বায়োলজিক্যাল ক্লকটাকে তার পরিবর্তন করতে হচ্ছে। যার শিফটিং ডিউটি, যার নাইট ডিউটি, তার কিন্তু এই বায়োলজিক্যাল ক্লকটা ঠিক কাজ করে না। আর যাদের 10টা 5টা ডিউটি বা অন্য কাজ করে, যারা ব্যবসা বাণিজ্য করে, তাদের একটা বায়োলজিক্যাল ক্লক থাকে যে আমি যে সময়টা খাওয়া দাওয়া করে, যে সময় সে ঘুমাতে যায়, ঠিক সেই টাইমে এরকম ধারাবাহিকভাবে করতে করতে তার সেই টাইমটা হচ্ছে এইভাবে একটা সেটিং থাকে দেহের মনের মধ্যে, তাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক। এই বায়োলজিক্যাল ক্লকের গতির বাইরে যদি কিছু হয়, ব্রেকডাউন হয়, সেখানটাও কিন্তু কিছু ডিসঅর্ডার হয়, তার ফলে আমার লাইফস্টাইল ডিজিজটা সৃষ্টি হয়। আর সেটাকে রিমুভ করার জন্য আমাকে ওই বায়োলজিক্যাল ক্লকটাকে ঠিক ফলো করতে হবে। আমি বরাবর যেভাবে শুতাম, যেভাবে ঘুমোতাম, যে পাশে শুতাম, যেভাবে যে পজিশনে শুতাম, সেইভাবে আমাকে শুতে হবে, ঘুমাতে হবে। আরেকটা হচ্ছে মানে লাইফস্টাইল ডিজিজের আরেকটা কারণ হচ্ছে পোর লাইফস্টাইল চয়েস। তার যে জীবনের যে ক্ষতিকর কিছু যে চয়েস, সে মেন্টাল হোক, ফিজিক্যাল হোক, আদার যে চয়েসগুলো, সেটা মানে মানে পোর যদি হয়, সেটাও আমার লাইফস্টাইল ডিজিজের অন্যতম কারণ। এনভায়রনমেন্টাল কন্ডিশন, অকুপেশনাল লাইফস্টাইল ডিজিজ, পরিবেশগত পরিবর্তন এবং পেশাগত পরিবর্তনের ফলে তার কিছু লাইফস্টাইল ডিজিজ হয়। আচ্ছা, তাহলে আমরা এতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম লাইফস্টাইল ডিজিজ হওয়ার কারণ। তাহলে এই কারণগুলো আমাদের সম্বন্ধে কনসাস থাকতে হবে এবং সেটাকে রিমুভ করতে হবে লাইফস্টাইল ডিজিজ থেকে বহতি পাওয়ার জন্য। এবার হচ্ছে প্রিভেনশন। এই লাইফস্টাইল ডিজিজ থেকে প্রিভেন্টিভ মেজার কি হবে? প্রিভেন্টিভ মেজার হবে, the good things about lifestyle disease is that if we do something about them, it is possible to reverse the condition. তাহলে এটা সম্ভব, এখান থেকে উত্তরণ করা সম্ভব যদি আমরা আমাদের লাইফস্টাইল ডিজিজ সম্বন্ধে ওয়াকিবল হয়ে তার লাইফস্টাইলটা যদি আমরা পরিবর্তন করি। লিস্টেড বিলো দি সাম থিংস দ্যাট ইউ ক্যান ডু টু প্রিভেন্ট লাইফস্টাইল ডিজিজ। তাই নিম্নলিখিত মানে নিম্নে বর্ণিত
যে বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে এর থেকে আপনি অব্যাহতি পেতে পারেন। কি সেটা? ইট এ হেলদি ডায়েট। আপনাকে হেলদি ডায়েট নিতে হবে, খেতে হবে। হেলদি ডায়েট, যাকে আমরা ব্যালেন্স ডায়েট বলি। আমরা ব্যালেন্স ডায়েট কি পরবর্তী সময় আলোচনা করব। তাই ইট এ হেলদি আর ব্যালেন্স ডায়েট, এনগেজড ইন মডারেট এক্সারসাইজ, পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম ট্যায়াম করতে হবে। আমি আবারও বলছি, ব্যায়াম আর ফিজিক্যাল ওয়ার্কের মধ্যে কিন্তু ফারাক আছে। ব্যায়ামটা হচ্ছে বিজ্ঞানসম্মত একটা ফিজিক্যাল এক্সারসাইজ, আর অন্য যে কোনো কাজ তার কিন্তু কোনো সিস্টেম নেই। মাটি কোপানো, লাঙ্গল চষা, দৌড়ঝাঁপ করা বা সাইকেলিং করা, এই সমস্ত কোনো সিস্টেম তো সাইকেলিং এগুলো তবু খানিকটা সিস্টেম অনুযায়ী থাকে, কিন্তু অন্য অন্য কাজকর্ম কোনো সিস্টেমে হয় না। কিন্তু ব্যায়ামটা একটা সিস্টেমেটিক ওয়েতে হয়। এবং আমাদের যে সমস্ত ডিজিজগুলো আছে, যারা ব্যায়াম করে সেই মানে তারা ডিফারেন্ট টাইপ অফ ব্যায়াম বা এক্সারসাইজগুলো নির্দিষ্ট করা থাকে। হার্টের জন্য এই ব্যায়াম, সুগারের জন্য এই ব্যায়াম, ভালো ঘুমের জন্য এই ব্যায়াম, এই সমস্ত নির্দিষ্ট করা থাকে। সিট অ্যান্ড স্ট্যান্ড ইন দ্য রাইট পজিটিউড, অর্থাৎ বসা বা দাঁড়ানো, এই যে পজিশনগুলো সেগুলো সঠিক রাখতে হবে। অ্যাভয়েড ফুড দ্যাট আর হাই ইন ফ্যাট, যে সমস্ত খাবারের মধ্যে মানে ফ্যাট জাতীয় খাবার আছে, ফ্যাটের মধ্যে আবার স্যাচুরেটেড ফ্যাট, ইনস্যাচুরেটেড ফ্যাট আছে। আচ্ছা, তাহলে আমরা ফ্যাটটাকে অ্যাভয়েড করব। অ্যাভয়েড ফুড দ্যাট আর হাই ইন ফ্যাট, যার মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট আছে, সেই সমস্ত খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করব। আমরা আর কি অ্যাভয়েড করব? আমরা সল্টকে অ্যাভয়েড করব, সুগারকে অ্যাভয়েড করব, অ্যান্ড রিফাইন প্রোডাক্টস, যে খাবারগুলো মানে প্রসেসিং ফুড, যেগুলো এনি টাইপ অফ প্রসেসিং ফুড, সেই ফুডকে আমরা অ্যাভয়েড করি। তাহলে আমরা যে জিনিসটা অ্যাভয়েড করব সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ফ্যাট, এবং মারাত্মক রকমভাবে ফ্যাটকে অ্যাভয়েড করতে হবে। আর সল্টকে অ্যাভয়েড করতে হবে, সুগারকে অ্যাভয়েড করতে হবে। সুগারকে বলা হয় সাদা বিষ। সুগার খেতে ভালো লাগে, সুগার ছাড়া অনেকে মানে করতে পারে না, সব কিছুতে অনেকের রান্নার মধ্যে সুগার দেয়, চিনি দেয়। তা আমাদের জীবনের কয়েকটা জিনিস অভিশাপ হিসাবে আসে। একটা হচ্ছে ফ্যাট, একটা হচ্ছে সল্ট, আর একটা হচ্ছে সুগার। তা এই সুগার আর সেই সঙ্গে হচ্ছে মানে প্রসেস ফুড, বহু রকম প্রসেস ফুড আছে বাজারে। আমরা অধিকাংশ মানুষ এগুলো পছন্দ করি। আমাদের বাজারে শিশি বোতলে বিভিন্ন রকম খাবার থাকে, জ্যাম, জেলি, এই সমস্ত থাকে, সফট ড্রিঙ্কস থাকে, এগুলো সব প্রসেস ফুড। এই প্রসেস ফুডগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ সৃষ্টি করে। এই যে কটা লাইফস্টাইল ডিজিজ নিয়ে আমরা আলোচনা করলাম, সেই লাইফস্টাইল ডিজিজগুলো এই সমস্ত প্রসেস ফুডের জন্য দে আর দ্য রেসপন্সিবল ফর দ্য লাইফস্টাইল ডিজিজ। তাহলে আমাদের লাইফস্টাইল ডিজিজ থেকে অব্যাহতি পেতে গেলে অ্যাভয়েড ফুডস দ্যাট আর দ্য হাই ইন ফ্যাট, সল্ট, সুগার অ্যান্ড প্রোডাক্টস, মানে প্রসেস ফুড বা রিফাইন ফুড, যেগুলো রিফাইন করা হয়, যে ফুডগুলো, যে এনি টাইপ অফ রিফাইন ফুডস। আমরা যে বাজারে তেল খাই, দ্যাট অলসো
যে ফ্যাট, কম্বিনেশন অফ দ্য ফ্যাট, এখানেও প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। হ্যাঁ, যদিও ফ্যাটের অনেক রকম ডেফিনিশন থাকে, স্যাচুরেটেড ফ্যাট, ইনস্যাচুরেটেড ফ্যাট, তা তেলের মধ্যেও কিন্তু ফ্যাট থাকে। তাহলে আমরা কয়েকটা লাইফস্টাইল ডিজিজ সম্বন্ধে জানলাম। কোনগুলো লাইফস্টাইল ডিজিজ, এই লাইফস্টাইল ডিজিজগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব, ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা জানলাম যে লাইফস্টাইল ডিজিজ কেন হয়। তার লাইফস্টাইল ডিজিজের মূল কারণ হচ্ছে সিভিলাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সভ্যতা যত অগ্রগতি হবে, মানে কবির ভাষা বলতে হয় সেই অরণ্য ফিরিয়ে দাও। তা আমরা যখন অরণ্যে বাস করতাম তখন কিন্তু আমাদের এত লাইফস্টাইল ডিজিজ ছিল না। মানুষ যখন অরণ্যে বাস করত তখন কিন্তু এত লাইফস্টাইল ডিজিজ ছিল না। তখন না ছিল ডায়াবেটিস, না ছিল হার্ট ডিজিজ, না ছিল হাইপার টেনশন, না ছিল সিরোসিস লিভার, না ছিল ক্যান্সার। সভ্যতার অগ্রগতির সাথে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের সাথে সাথে, মানব সিভিলাইজেশন হওয়ার সাথে সাথে লাইফস্টাইল ডিজিজ ব্যাপকভাবে শুরু হয়ে গেছে। মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সমীক্ষা অনুযায়ী আগামী 20 বছরে এই লাইফস্টাইল ডিজিজগুলো আরও বেড়ে যাবে। তা আমাদের তাহলে এর থেকে উত্তরণের পথ হচ্ছে কীভাবে টু প্রিভেন্ট দ্য লাইফস্টাইল ডিজিজ। উই ক্যান ইট এ হেলদি ফুড বা হেলদি ডায়েট, engage in the moderate exercise, sit and stand in the right procedure but prostate, avoid foods that are high in fat, salt, sugar and refined process. তা যারা আয়ুর্বেদিক চর্চা করে, যোগ চর্চা করে, তাদের ভাষায় একটা কথা বলা যায় যে আমাদের জীবকে যদি সংযত না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই লাইফস্টাইল ডিজিজ থেকে অব্যাহতি পাওয়ার উপায় নেই। তাহলে আমাদের জীবকে সুসংহত করতে হবে, করে আমরা মডারেট যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজগুলো করতে হবে, তাহলে আমরা লাইফস্টাইল ডিজিজ থেকে অব্যাহতি পাবো। While our lifestyle have becomes more convenient, there certainly is nothing classy about lifestyle disease. While our lifestyle have become more কনভেনিয়েন্ট, অর্থাৎ আমাদের এই যে লাইফস্টাইল যখন বিকাম মোর কনভেনিয়েন্ট অর্থাৎ সুবিধাজনক হবে, দেয়ার সার্টেনলি ইজ নাথিং ক্লাসিফাই, তার চেয়ে উৎকৃষ্ট কিছু নয় অ্যাবাউট লাইফস্টাইল ডিজিজ। অর্থাৎ এখান থেকে উত্তরণের একটাই পথ হচ্ছে আমাদের লাইফস্টাইল ডিজিজ সম্বন্ধে আমাদের যে অ্যাভয়েড করতে হবে, যে সমস্ত প্রিভেনশনের যে ডিরেকশনগুলো রয়েছে। উই পে এ হাই প্রাইস আওয়ার প্রেস অফ এ বটম লাইফস্টাইল। আমরা যেহেতু ইন্ডাস্ট্রি সিভিলাইজেশন ডেভেলপ করেছে, সেই জন্য আমরা কিন্তু আমাদের যে সুখকে পয়সা দিয়ে কিনতে পারি, একটা বোতাম টিপে কিন্তু আমরা আমাদের কাজ হাসিল করতে পারি, যার ফলে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ওয়ার্ক এগুলো প্রয়োজন হয় না। ইভেনচুয়ালি উই মে নিড টু টেক এ স্টেপ ব্যাক অ্যান্ড লার্ন হাউ টু লিভ physically
অ্যাক্টিভ লাইফ অ্যান্ড ইন টার্ন ডিজিজ ফ্রি লাইফ। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটু একটু ব্যাকে স্টেপ নিতে হবে, অর্থাৎ ব্যাকে যাব, ফিরে আমরা পিছন দিকে একটু ফিরে যাব, অ্যান্ড রিলার্ন হাউ টু লিভ দ্য ফিজিক্যাল অ্যাক্টিভ। কী করে আমরা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে বাড়াতে পারবো সেই দিকে আমরা নজর দেব, এবং ইন টার্ন ডিজিজ ফ্রি লাইফ। তাহলে আমরা আমাদের জীবনযাত্রাকে ডিজিজ ফ্রি বা আমাদের জীবনকে ডিজিজ ফ্রি করে তুলতে পারবে। তাহলে আমাদের যদি শরীর দেহ থেকে ডিজিজ ফ্রি করতে হয় তাহলে আমাদের একটু মডারেট এক্সারসাইজ করতে হবে এবং হেলদি বা ব্যালান্স ডায়েট নিতে হবে। এটা থেকে অব্যাহতির কোনো পথ নেই। শুধু মেডিসিন খেয়ে কিন্তু লাইফস্টাইল ডিজিজ থেকে মানে অব্যাহতি পাওয়া যাবে না। তবে লাইফস্টাইল ডিজিজ থেকে অব্যাহতি পেতে গেলে আমাদের লাইফস্টাইলেরও পরিবর্তন করতে হবে।